গুড মর্নিং বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। সকালবেলায় ফুল আর গাছ দিয়েই আজকে ভিডিওটা শুরু করছি। এই গাছগুলো তো আমার বাইরে ছিল, কিন্তু এত রোদের তাপ ছিল, তাই গাছগুলোকে নিয়ে আবার ঘরেতে চলে এসেছি। গাছগুলো বেশ সুন্দর হয়ে উঠেছে, আর মাঝে মাঝে তো রোদ্দুরে দিতেই হবে, এখানে তো রাখা যাবে না। আর এদিকে সেই ফুলগুলো কিনেছিলাম, দেখতে কত সুন্দর লাগছে। কিন্তু আজকে ঘরটা সব গোছানো হয়ে গেছে, মানে ঘরের বিছানা তোলা হয়ে গেছে। আর এই ঘরের চাদরটা না আজকে চেঞ্জ করে ফেললাম। দেখবে বিছানার চাদর চেঞ্জ করলে না মনের মধ্যে একটা অন্যরকম ফিলিংস হয়, মনে হলো সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে আছে। কিন্তু প্রত্যেক দিন তো আর চাদর চেঞ্জ করা যায় না। এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, আর বাসন যে কটা ছিল সেগুলোও মেজে নিয়েছি। আজ হচ্ছে রবিবার, তাই একটু তাড়াতাড়ি ভাতটা বসিয়েছি। এদিকে দেখো, রবিবার বলে গাড়িটা ঘরের মধ্যেই আছে, ওটাকে এখনও বের করা হয়নি। রায়ান তো এখানে পড়তে বসেছে, রিজুও পড়তে বসেছে। যেহেতু ওটা হচ্ছে ছুটি, তাই আজকে ভাতে ভাত করেই খাইয়ে দেবো। আলু সিদ্ধ দেওয়া আছে, ডিম সিদ্ধ করা আছে, আর ঘি দিয়েই খেয়ে নেবে ওরা সকালের। আর আজকে রোদটা কিন্তু খুব বেরিয়েছে, তাই সকাল সকাল জামা কাপড়গুলো কেচে একেবারে স্নান করে নিয়েছি। অনেকগুলো বিছানার চাদর জমে গেছিলো, সেগুলো হাতেই কাচা ধোয়া করেছি। আর এইদিকে দেখো, এদের তাণ্ডবে তো বাড়ির টিকায় দেয়, প্রত্যেকটা দিন আসছে। আর এত আসার কারণ কি বলতো, ওই যে আম গাছে সব মুকুল হচ্ছে না, সেগুলোই বসে বসে খায়। আমার তো স্নান হয়ে গেছে, এবার রান্না করতে যাব। চলো রান্নাঘরে চলে যাই। আজকে করব মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর ডালের সঙ্গে একটু ভাজাভুজি করব, কারণ ফ্রিজে না চিকেন রাখা আছে, সেই চিকেন দিয়ে তো ছেলেরা খাবে, আর এই মুগ ডাল আছে। সকাল থেকে সংসারের কাজ গোছাতে গোছাতে না অনেকটা বেলা হয়ে যায়। আর ইদানিং তো একটা নতুন জিনিস আমি আমার মধ্যে লক্ষ্য করতে শুরু করেছি, সেটা হচ্ছে রাত্রে ঘুমাতে ঘুমাতে যদি ঘুম ভেঙে যায়, তখন আর ঘুম আসতে চায় না। মনে হয় কাজের এত প্রেশার যে পরপর কোন কাজগুলো ঘুম থেকে উঠেই করব, সেইগুলোই মাথার মধ্যে ঘুরতে থাকে। কি টিফিন দেবো, কি রান্না করব, এটা যেন ইদানিং একটু বেশিই হচ্ছে। মনে হচ্ছে কাজের প্রেশারটা না অতিরিক্ত পড়ে যাচ্ছে, যার জন্য কাজগুলোকে শুয়ে শুয়েই সাজাতে থাকি। কি করব, একা হাতের সংসারে না সব কিছু করে ওঠা যায় না। মাঝে মাঝে একটা দুটো কাজ কিন্তু বাদ দিয়েও দিই, কিন্তু পরের দিন আবার সেই কাজটা করতে গেলে অনেকটা চাপ হয়ে যায়। শরীর বুঝে সব কিছু করতে হবে, তাই মাঝে মাঝে এইভাবেই চলে। তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে আমার বাড়িটা কতটা জায়গা জুড়ে আছে, আর এই বাড়ির চারিপাশটা, ঘর বাড়ি সমস্ত কিছু পরিষ্কার করতে কিন্তু অনেকটাই সময় চলে যায়। তাই আস্তে আস্তে সব কাজগুলো গোছাতে না প্রত্যেক দিন 3টে বেজে যায় স্নান করতে। কিন্তু আজকে যেহেতু জামা কাপড় কেচেছি, তাই ভাবলাম একেবারে স্নানটা করে নিই, নাহলে ঠান্ডা লেগে যাবে। বেগুন, পটল আর এই যে পাঁপড় ভাজবো। পাঁপড়গুলো ভাজা শুরু করে দিয়েছি, এবার বেগুন ভাজবো। ওদের পাপা আবার ছাকা তেলে বেগুন ভাজা খেতে পছন্দ করে, কিন্তু এত তেলে বেগুন ভাজা খাওয়া মোটেই উচিত না। এদিকে পটলগুলোও ভেজে নেব। পটলগুলোও দেখো একদম তেলের মধ্যে ডুবিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিচ্ছি। চলো এবার তোমাদেরকে রান্নাবান্নাগুলো দেখিয়ে নিই। ভাত তো অনেক সকালেই করেছিলাম, এখান থেকে রিজু রায়ান খেয়েও নিয়েছে। আর এদিকে আছে পটল ভাজা, বেগুন ভাজা, আর এই যে হচ্ছে মাছের মাথা দিয়ে মুগ ডাল, আর তার সঙ্গে আছে পাঁপড় ভাজা, আর আছে একটু ফুলকপি আলু মাছের তরকারি। আর চিকেনটা আছে, চিকেনটা এখনও বের করিনি, ওটা পরে মাইক্রোওয়েভে গরম করব। আর এই তো পাঁপড় ভাজা, দেখলেই মনে হয় একটা গালের মধ্যে দিয়ে দিই। আর এই যে সানডে স্পেশাল রান্নাবান্না করে নিয়েছি, আর থালাটাও সাজিয়ে নিয়েছি। কিভাবে এই থালাটা সাজিয়েছি সেটা দেখতে যদি হয়, তাহলে তোমাদেরকে হোম মেকার মিলি শর্টসে চলে যেতে হবে, সেখানে গিয়ে তোমরা দেখে নিতে পারো। আর এই দেখো, এদিকে দেখতেই পাচ্ছ কত দেশি টমেটো আর ধনেপাতা, এগুলো আমার শ্বশুর মশাই নিয়ে এসছে। আর ধনেপাতাগুলোর সাইজ এত বড় বড় যে রায়নের মুখটাই ঢেকে যাচ্ছে। এদিকে সন্ধেবেলায় একটু খিদে খিদে পাচ্ছে, তাই একটু ঘুগনি ছিল, সেটাকেই গরম করে খেয়ে নেব। নিয়ে রিজু রায়ানকে পড়ানো হয়েও গেছে, রায়ানকে পড়িয়ে চলে এসেছি ডিনার বানাতে। রিজু ওদিকে পড়ছে। আজকে ডিনারে হবে পরোটা, আর দুপুরবেলা বলেছিলাম যে চিকেন ফ্রিজে আছে, সেটা আর দুপুরবেলা খাওয়া হয়নি, রাত্রিবেলায় গরম করে পরোটার সঙ্গে খাওয়া হবে। এটাই হবে আজকে আমাদের ডিনার। রায়ানকে খাইয়ে দিয়েছি, ও খেয়ে ঘুমিয়েও পড়েছে। এবার আমি, রিজু আর ওর বাবা খেয়ে নেব। এতক্ষণ পর্যন্ত যে সকল বন্ধুরা আমার ভিডিওটা ধৈর্য ধরে দেখেছো,
তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ ও অনেক অনেক ভালোবাসা। যদি ভিডিওটার কোনো অংশে ভালো লেগে থাকে, ছেড়ে যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে দিও। তোমাদের একটা ছোট্ট লাইক আর কমেন্ট আর ভালোবাসা আমাকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। আজ আর ভিডিওটা বড় করলাম না, আজ তাহলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। গুড নাইট।